27 বছর পরে কর্মীদের আবেগ তো আপনারা শুনছেন, আমরাও দেখছি সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবে। বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার এটাই কাম্য। আমাদের এ বিষয়ে কোনো আপত্তিও নাই। কোন মন্ত্রণালয় দিয়ে চালাবে সেটা সরকারের নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, যে ভুল তথ্যের ভিত্তিতে একটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা আদেশ জারি করা হয়েছে। সেই আদেশের পর আমাদের বক্তব্য হলো যে 1998 সাল থেকে আপনারা জানেন যে স্থানীয় সরকার আইন, প্রভিশন এবং সব অনুযায়ী স্থানীয় সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের কার্যক্রম শুরু হয়। 2025 সালের জুন পর্যন্ত আমরা এই কার্যক্রমটা সার্ভিসটা আমাদের 217টা 45টা পার্টনারশিপ এরিয়া, 217টা সেন্টার। তার মধ্যে 45টা আছে নগর মাতৃসদন, যেটা 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয় মা এবং শিশুদের রিপ্রোডাক্টিভ হেলথের উপর। আর বাকি 162টা সেন্টার আছে যেটা নগর স্বাস্থ্যকেন্দ্র বলা হয়। সেটা সকাল 9টা থেকে শুরু করে বিকাল 4টে, অনেক অনেক সময় 4:30 পর্যন্ত এই সার্ভিস করা হয়। তো অকুত ভাই আমাদের এই কর্মীরা যারা এখানে আছে, তারা আপনারা জানেন যে কোভিড-19 যখন কোভিড-19 সব ক্লিনিক প্রায় বন্ধ, শাটডাউন হয়, তখন একমাত্র পায় আমাদের পার্টনারশিপ এলাকার এই কর্মীরা, এই যোদ্ধারা তাদের জীবনের মায়াকে ত্যাগ করে সেই সময় তারা থাকে। আমাদের কর্মীরা, আমাদের সম্মানিত প্রজেক্ট ম্যানেজার, আমাদের মাঠ কর্মীরা, ওনারা এই কথা বলেছেন। আমাদের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 192টা পরিচালিত কিংবা অব্যবহৃত বলেছেন, এই তথ্যটা সঠিক নয়। এই তথ্যটা যারা দিয়েছে তারা সঠিক দেয়নি। এর ভিতরে আমাদের পার্টনারশিপ এলাকায় 115টা যে আমরা যারা ব্যবহার করি, আর বাকিগুলো সিটি কর্পোরেশন এনজিওদের মাধ্যমে তারা কিন্তু সার্ভিস দিচ্ছে, দেয় না তারা দিচ্ছে, তারাও দিচ্ছে। কিন্তু 115টা সেন্টারে আমরা সরাসরি আমাদের পার্টনারশিপ এলাকাগুলো এরা ব্যবহার করে সার্বজনীন স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দিতেই পারেন, আমাদের ওইখানে কোনো আপত্তি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য সেবা পরিচালনা করলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বক্তব্য একটাই, যে আমার যে মাতৃসদন, আমার যে নগর স্বাস্থ্যকেন্দ্র, যে স্বাস্থ্যকেন্দ্রগুলো চলমান আছে, যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আমাদের কর্মীরা আজকে দীর্ঘ 27 বছর এই যে অক্লান্ত পরিশ্রম করতেছে, তাদের সার্ভিসটাও আপনাকে দিতে হবে। আমাদের দাবি একটাই, তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু নেওয়া যাবে না। যদি আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে দিতে চান, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো, এটা আপনার প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের একটাই দাবি যে দীর্ঘদিনে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করতে এখানে সরকারে। আপনারা জানেন যে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আমাদের পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং মাতুয়ার, এদের মাধ্যমে আমরা ডাক্তার, নার্স, প্যারামেডিক এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করেছি। সেই দীর্ঘ সময়ের পরিক্রমায় অভিজ্ঞতা সম্পন্ন এই সমস্ত কর্মীদের সহ স্থানান্তর করতে হবে। আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে হেলথ কার্ড শুরু করছেন, আর আমরা হেলথ কার্ড শুরু করছি এই প্রজেক্টের মাধ্যমে কত সাল থেকে? 1998 সাল থেকে। 1998 সাল থেকে এই হেলথ কার্ড শুরু করছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট। 30% লোককে ফ্রি অফ কস্ট, সে তার পরিবারের যত লোক আছে তারা ফ্রি অফ কস্ট আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে। এই কার্ড আমরা শুরু করছি তখন থেকে। আমরা সেই ধারাবাহিকতায় আমরা বলতে চাই যে এই আজকের এই বিপর্যয়, আপনারা দেখেন, আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ, আপনারা প্রত্যেকটা সেন্টারে যান, আমাদের কর্মী বাহিনী দেখেন এই
যেখানে যে মন্ত্রণালয় তারা দিতে পারে নাই, যাদের দায়িত্ব, কিন্তু আমরা কিন্তু আমাদের সার্ভিস এই হাম টিকা যা ছিল সব আমাদের কর্মীরা কিন্তু, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো বাদ দিইনি। আর আপনারা জানেন যে এখন আমরা একটা লাস্ট পর্যায়ে প্রজেক্ট যখন টেকসই সাস্টেইনেবলের দিকে যাবে, অন্য সাহায্য ছাড়া কীভাবে চালানো যায়, সেই পর্যায়ে আমরা যখন আছি 50% যারা আমার কর্মীরা তারা ইনকাম করে তারা নিচ্ছে, 25% স্থানীয় সরকার থেকে কস্ট বেয়ার করতেছে, আর 25% সিটি কর্পোরেশন কস্ট বেয়ার করে। সেই সময় হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আলোচনার মাধ্যমে, কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে আমি আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সমাধান করবেন, সেই আহ্বান। এবং আপনারা প্রিন্ট মিডিয়ায় যারা আছেন, ইলেকট্রনিক মিডিয়ায় যারা আছেন, তাদের অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের এই একটাই মেসেজ, সরকার কোন মন্ত্রণালয় দিয়ে চালাবে এটা একান্তই সরকারের প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য, আমাদের যে কর্মীরা আছে 1998 সাল থেকে যারা কাজ করতেছে, যারা অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেছে শহর এলাকায়, তাদের সহ এই ট্রান্সফার করতে হবে। আমরা বৃহত্তর আন্দোলন দিকে যাব, আমরা এটাকে কোনোভাবেই মেনে নেব না। কারণ আমাদের কর্মী বাহিনী, দক্ষ কর্মী বাহিনী, অভিজ্ঞ কর্মী বাহিনী এটাকে সরকারে নেবে। আমি আশাবাদী, আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের, আমি ওনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আলোচনার মাধ্যমে এবং বিষয়গুলো অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাই।